গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমাদের বাড়ির পুজো আর মাত্র একটা দিনই বাকি আছে। সকাল সকাল চা খেয়ে নিই, কারণ আজকে অনেক কাজ আছে। বাড়ির পুজো মানে A to Z সব কাজই করতে হয়। তো যাই হোক, চা খেয়ে কাজ শুরু করে দেই। আজকে আমার দায়িত্ব ঘর পরিষ্কার করা, আর মা করবে বাড়িটা পরিষ্কার। ওপরটা ঝাড়ফাড় দিয়ে তারপর আমি সবকিছু মোছামুছি করছিলাম। আমি বুঝি না ডেইলি এত সুন্দর করে পরিষ্কার করার পরও এত নোংরা আসে কোথার থেকে। মা যে কেন খাটটাট মুছতে বললো কে জানে। আমি একটা জিনিস খুব ভালো মতনই বুঝতে পেরেছি, সেটা হচ্ছে মা তো সারাদিন এটা ওটা বাড়িতে কাজ করতেই থাকে, আর আমরা যদি এক ফোঁটা নোংরা করি আমাদের অনেক বকা দেয়। আজকে আমিও মায়ের মতোই হয়ে গেছি, কাউকে ঘরে আসতে দেইনি যতক্ষণ না ঘর না শুকিয়েছে। তো যাই হোক, এখন আমি স্নানটাও সেরে ফেলি। আলো ছায়া যায় মিশে, চলো না কুড়োবো আবার এলোমেলো চেনা রোদে। বসন্ত যায় 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 জুটে, ভালোবেসে জীবন খাবার। আর স্নান করার পর যেটা কাজ থাকে সেটা হচ্ছে পুজো দেওয়া। পুজো শেষ করে আমি রেডি হয়ে নেই, কারণ আজকে পার্টি মেকআপের অর্ডার আছে। আর এই তো আমি চলেও এসেছি। তো যাই হোক, তারপর মেকআপ কমপ্লিট করে আমি সেখান থেকে বেরিয়ে যাই। আর বাড়ি এসেই দেখি একটা পার্সেল এসেছে। তো তারপর পার্সেল রিসিভ করে আমরা চলে যাই পুজোর জন্য কিছু কেনাকাটা করতে। আর এই তো কেনাকাটা মোটামুটি ডান। দেন চলে আসি সোনার রূপার দোকানে, সেখান থেকে শীতলা মায়ের জন্য মালা আর লকেট নেওয়ার জন্য। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আলতা নিয়ে চলে যাই মায়ের মণ্ডপের এখানে। মায়ের ঘরটা যেহেতু একটু ঠিক করা হয়েছে, তাই আলতা দিয়ে একটু রং করে নিব। আর আমার ঘরে ফুলের চেন ছিল, তো সেটা দিয়ে দরজার সামনেরটা একটু সাজিয়ে নিচ্ছিলাম। মায়ের জন্য ছোট্ট করে একটু ডেকোরেশন করলাম। চোখে আঁকলো শীত, বাড়ি ডাক টিকিট আসে, রোদের চিঠি পাঠালো পিন, তুই চুলি যখন তোরই হলো। তো ঘরে এসে তারপর একটু কিটক্যাট চকলেট খেয়ে নিই। চকলেট খাওয়ার কিছুক্ষণ পর ভাত খেয়ে নিই। আর আজ যেহেতু আমাদের নিরামিষ, তাই আলু সিদ্ধ আর ডাল। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।